আসসালামু আলাইকুম আপুরা, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আপু আজকে যে থ্রি পিসটা কাটিং করব দেখতে পাচ্ছ। আগে নিচের ঘের থেকে আপু স্টার্ট করেছি কাটিং, কারণ ঘেরে একটু অসমান ছিল, যাতে সমান হয় সেজন্য আপু সুন্দর করে কেটে নিলাম। কেটে নেওয়ার পর আপু লম্বার মাপ দেখে নিচ্ছি। জামাটাতে এত পরিমাণ কাপড় ছিল যে প্রায় 50 ইঞ্চি লং জামাটা তৈরি করা যেত। সাদা চক দিয়ে দাগ দিচ্ছি, সেজন্য দাগটা দেখা যাচ্ছে না ভালো করে, তাই আপু কালার চক নিয়ে এসেছি। তোমরা যারা সব সময় আপুর ভিডিও দেখো তারা জানো যে আপু সাদা চকটাই ব্যবহার করি, কিন্তু কালার চকও আপু রাখি, কেননা সব কালারে তো সব কিছু উঠবে না, তাই না? সব কিছুই আমাদের টেইলারদের ব্যবস্থা করে রাখতে হয়। তো এই চকটা এনেছি, এটা আসলে তোমরা ভালোভাবে বুঝতে পারছো না, বাট আমার কিন্তু বোঝা গেছে। এই কামিজটা আপু 40 সাইজের জন্য বানাইছি, 40 বা 41। হ্যাঁ, কাস্টমার একটু লুজ দিতে বলেছে, একটু ঢিলে ঢালা করে বানিয়ে দিতে বলেছে, কারণ কাস্টমারের ছোট বাচ্চা আছে, সেজন্য 40 প্লাস করে বানাই দিলেই হয়ে যাবে। আর লম্বা আপু 43 ইঞ্চি নিয়েছি, কেননা কাস্টমারটা একটু খাটো, তো 45 ইঞ্চি লং দিলে বড় হয়ে যাবে, তাই আমি 43 ইঞ্চি নিয়েছি। গলাটা আপু বক্রমী ডিজাইন করব, তাই কাটিনি। কাঁধ আপু 6.5 ইঞ্চি নিয়েছি। মহড়াটা আপু 7 ইঞ্চির মধ্যে নিয়েছি। ব্যাস, পেট লাইন 1 ইঞ্চি কম দিয়ে, ওই যে বললাম ছোট বাচ্চার মা, তো আসলে ওভাবেই বুঝে শুনে করতে হয়েছে। ঘের আপু 14 ইঞ্চির মধ্যে দিয়েছি জামাটা, দিয়ে একটা স্ট্যান্ডার্ড সাইজের জামা বানিয়ে ফেললাম। ছোট ছোট দাগ করে নিচ্ছি যাতে সেলাইয়ের সময় সুবিধা হয়।